আমরা অনেকেই আছি যে ডাঁটাটা রেখে ডাঁটা শাকগুলো ফেলে দিই। তো আপনারা যদি এই রান্নার পদ্ধতিটা ফলো করেন তাহলে কথা দিচ্ছি ডাঁটা শাক কেউ আর ফেলবেন না, সবাই এইভাবে রান্না করে চেটেপুটে খাবেন। তো এই রান্নাটা করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা হচ্ছে পাঙাশ মাছের তেল দিয়ে ডাঁটা শাক আর আলুর চচ্চড়ি। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি প্রথমে কিন্তু ডাঁটা শাক আগেই বেছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে মাছের তেলগুলোকে ভেজে নেব, তাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের তেলগুলোকে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। মাছের তেলগুলো এক জায়গায় হয়ে গেছে, এই কারণে আমি একটা খুন্তির সাহায্যে এই তেলগুলোকে চারি সাইডে ছড়িয়ে দেব। ডাঁটা শাকের এই চচ্চড়ির রেসিপিটা এতটা মজা হয়েছিল যে সবাই খুব আনন্দের সাথে খেয়েছিলাম। তো আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা ঠিক এইভাবে বাসায় একবার তৈরি করে দেখবেন, রেসিপিটা খুবই সুন্দর লাগে। তো মাছের তেলগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো নামিয়ে নেওয়ার পর বাকি স্টেপে চলে যাব। তো আপনারা যে কোনো মাছের তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এছাড়া মাছের যে কাটাকুটি থাকে সেগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা তৈরি করতে পারেন, তাতেও স্বাদ অনেক বেশি আসবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছের তেলগুলোকে ভেজে নিয়েছি, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর ওই কড়াইয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। আমি কিন্তু কোনো অতিরিক্ত মশলাও ব্যবহার করছি না, জাস্ট ঘরে থাকা মশলা দিয়েই সমস্ত রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এই পর্যায়ে আসলে এখন দিয়ে দিচ্ছি রসুন, শুকনো ঝাল আর জিরা পেস্ট। তো দিয়ে এরপর এটার সাথে আমি পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে যাতে রসুনের যে একটা গন্ধ আছে সেটা না থাকে, তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হবে। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর যদি মশলাটা না কষান তাহলে রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটার কারণে তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপর এর ভেতর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ, আর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আরও একটু ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন এগুলোকে মিক্সড করে নিচ্ছি। আর মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো মশলাটার এই পর্যায়ে আসলে কিন্তু আমি এর ভিতর একটা ছোট্ট সাইজের আলু দিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিয়ে। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি আলুটা কত বড় নিয়েছি আর কিভাবে কেটেছি। তো ঠিক এইভাবে কেটে নেবেন। তারপরে আমি মাছের তেলটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কেননা মশলার সাথে একটু কষে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে, তাই আমি এখন দিচ্ছি। তো আপনারা চাইলে পরে দিতে পারেন, তো আমার মনে হয় এখন দিলেই ভালো লাগবে বেশি। এতে মাছের যে একটা তেলের যে একটা টেস্ট সেটা মশলার ভিতর চলে যাবে, আর মশলাটা যখন শাকের ভিতর যাবে তখন পরিপূর্ণভাবে টেস্টটাও শাকের ভিতর চলে যাবে। এই কারণে আমি এখন দিয়ে দিলাম, আর অল্প একটু ঝোল দিচ্ছি, এখানে বেশি ঝোল দেওয়া যাবে না।
শাক থেকে হালকা একটু পানি বের হবে, আর এই সব মিলিয়ে আর কি পারফেক্ট হয়ে যাবে। তো এইভাবে উতলে যাওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন কেটে ধুয়ে রাখা ডাঁটা শাকগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই শাকটা ছিল কিন্তু খুবই ফ্রেশ, বাড়ির শাক ছিল। তো সম্পূর্ণ শাকগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন মশলার সাথে শাকগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমার শাকটা বেশি বতি নয়, খুবই জালি শাক, এই কারণে এটা গলার জন্য বেশি টাইমের প্রয়োজন হবে না, আর খেতেও অনেক টেস্টি হবে। তো আপনারা ডাঁটা শাক এইভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এইভাবে আমি এখন ঢেকে দেব প্রায় 7-8 মিনিটের জন্য। তো ফিরে এলাম 7-8 মিনিট পর। দেখুন বন্ধুরা, ডাঁটা শাকগুলো সবই সফট হয়ে গেছে, আলুও কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পানি কিন্তু আমি অল্প একটু দিয়েছিলাম, তো যতটা দিয়েছিলাম ততটাই আছে। আর শাকগুলো বয়েল হয়ে গেছে, আলুও বয়েল হয়ে গেছে। তারপরেও আমি আরও 5 মিনিটের মতো এটাকে কুক করে নেব। তো এই পর্যায়ে আসলে আমি এখানে একটু জিরে বাটা ব্যবহার করেছি। তো জিরে বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু বেশি একটা ঝোল রাখবো না, জাস্ট ভিজা ভিজা থাকবে। এরকম পর্যায়ে আসলে তরকারিটাকে নামিয়ে নেব। তো সমস্ত মশলা মাখিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। চুলাটা কিন্তু আমি এ পর্যায়ে অফ করে দিয়েছি। আর 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চারি সাইডে তেল হালকা হালকা মতো দেখা যাচ্ছে। এর পর্যায়েই নামাতে হবে, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই টেস্টি লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।